না পারবে সে বল্লম ধরতে, না পারবে তীর মারতে, তোমার ছেলেটা তো যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না। ওই মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর কদমে গিয়ে পড়ে বলতেছে, আল্লাহর রাসূল, আমার ছেলেটা জানি কোনো তীর মারতে পারবে না, তলোয়ার হাতে নিতে পারবে না, বল্লম নিতে পারবে না। আমার সন্তান এগুলো যদি না নিতে পারে, আমার সন্তান তো এগুলো ফিরাইতে পারবে আল্লাহর রাসূল। যখন কাফের বেদিনরা মুশরিকরা আপনার গায়ে তীর নিক্ষেপ করবে, আপনি দয়া করে আমার সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, যেন আমার সন্তানের কলিজা ছিদ্র হয়ে যায়, আপনার গায়ে তীর না লাগে আল্লাহর রাসূল। আমার নবী বলে, কি বলো, এমন কেমন কেমন করে বলতে পারো? তুমি না মা, তুমি না এই সন্তানকে জন্ম দিয়েছো? কয় হ্যাঁ আমি মা, আমার নারী ছিরা ধন একমাত্র আমার সন্তান 6 মাসের। আল্লাহর রাসূল, আমার একটা সন্তান না, আমার যদি 100 সন্তানও থাকতো, আমি আপনার রাহে 100 সন্তানকেই কুরবানি দিয়ে দিতাম। আবার নবী ওই মহিলাকে কাছে এসে আর এনে বলতেছে, মা তোমার আর কিছু লাগবে না, শুনে রাখো মা, তুমি যে আল্লাহর রাস্তায় এই তোমার সন্তানকে উৎসর্গ করেছো, নিশ্চয়ই আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। এবং তুমি একটা কথা মনে রেখো, আমি মোহাম্মদকে যে ভালোবাসে, সে আমি মোহাম্মদকে না, সে আমার আল্লাহকেই ভালোবাসে। আমি মোহাম্মদের প্রেমে তুমি নিজেকে কুরবান করেছো, আমি মোহাম্মদের প্রেমে না, তুমি আল্লাহর প্রেমেই নিজেকে কুরবান করে দিয়েছো। আবার নবীর কদমের মধ্যে মা পড়ে বলে, নবী গো, আমার নাইকো পিতা, নাইকো মাতা, নাইকো জোরের ভাই, মাথার উপরে আমার স্বামী ছিল, যুদ্ধের ময়দানে শহীদ হলো, আমি তাকে ফেলেছি হারাই। আপন বলতে কেউ নাই আমার, আপন বলতে কেউ নাই আমার, কে বুঝবে দুঃখ আমার, আপন বলতে কেউ নাই আমার, কে বুঝবে দুঃখ আমার, আপন বলতে কেউ নাই আমার। আবার নবী বলে, যার কেউ নাই তার জন্য আমার নবী অবশ্যই আছে, আমার আল্লাহ আছে। শুনে রাখো মা, নবীর প্রেম যার ভিতরে থাকবে, আখেরাতে সেই মানুষটাই সর্দার হয়ে যাবে। নবীর মহব্বত যার ভিতরে থাকবে, আরো শুনে রাখো মা, যে যাহাকে ভালোবাসে বিপদে সেই থাকবে তাহার পাশে। তাই বাউল সালাম বললেন, ওই নামেরই রশি ধরে
আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা আল্লাহর প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা আল্লাহর প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহর রাসূলা ছিল গো সোনার মদিনা আল্লাহর হাবিবা ছিল গো সোনা